ডেটা অ্যানালাইসিস ইউজিং জামোভিতে আমি রিজওয়ান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমরা দেখব জামোভি সফটওয়্যারে কিভাবে অন্য ডেটা সেট যেমন এক্সেল ডেটা কিভাবে রিড করা যায় এবং সেখানে ভ্যারিয়েবলগুলোকে মডিফাই করা যায়। এক্ষেত্রে আমি জামোভি অলরেডি ওপেন করে রেখেছি। প্রথমে আমি এই বাটনটিতে ক্লিক করব, তারপরে নিচে ওপেনে ক্লিক করব। তাহলে জামোভি আমাকে দুটি অপশন দেবে, একটি হচ্ছে দিস পিসি আর একটি হচ্ছে ডেটা লাইব্রেরি। মূলত ডেটা লাইব্রেরি হচ্ছে জামোভিতে কিছু ডেটা সেট দেয়া আছে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস প্র্যাকটিস করতে পারবো। এগুলো দিয়ে আমরা পরবর্তীতে প্র্যাকটিস করব। আর যদি ডেটা সেটটি আমার পিসিতে থাকে তাহলে দিস পিসি অপশনটি সিলেক্ট করে ব্রাউজ অপশনে ক্লিক করব। আমার ডেটা সেটটি আছে ডাউনলোড ফোল্ডারে। আমি ডাউনলোড ফোল্ডার আইডেন্টিফাই করলাম। তাহলে আমি এই এক্সেল ডেটা, যার নাম হচ্ছে হেলথ ডেটা, এই এক্সেল ডেটাটি আমি রিড করব। তাহলে এটিকে সিলেক্ট করে জাস্ট ওপেন ক্লিক করলে অল্প সময়ের মধ্যে জামোভি আমার ডেটাকে রিড করে ফেলেছে। সো এখন যদি আমি ডেটা ভিউতে গিয়ে এই জায়গায় ক্লিক করি তাহলে পুরো ডেটা সেটটি আমি দেখতে পাবো। আমি কি দেখতে পাচ্ছি? আমি একটি আইডি ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি, এজ ভ্যারিয়েবল, সেক্স, সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এভার হাইপারটেনশন, হাইট ইন সেন্টিমিটার এবং ওয়েট ইন কেজি। এই ভ্যারিয়েবলগুলো কিছু ফরম্যাটিংয়ের ইস্যু আছে, সেগুলো আমরা কুইকলি রিড করার পর করে ফেলব। প্রথম ধরুন আমি আইডিতে ক্লিক করলাম, নাম আইডি ঠিক আছে, এটি যেহেতু আইডি ভ্যারিয়েবল, ওকে আইডি হিসেবে আইডেন্টিফাই করে দিলাম। পরবর্তী ভ্যারিয়েবলে যাই, এটি হচ্ছে এইজ, ওকে ঠিকভাবেই আইডেন্টিফাই করেছে। এটি একটি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, সো এখানে আর কোনো কাজ করব না। তবে যেহেতু এই ভ্যারিয়েবলটি আমি ডেসিমাল নেব না, ইন্টিজার হিসেবে নেব, তাহলে ইন্টিজার হিসেবে আইডেন্টিফাই করে দিলাম। পরবর্তীতে যাই, সেক্স, হ্যাঁ এটি একটি নমিনাল ভেরিয়েবল। আমার এক্সেল ডেটায় 1 হচ্ছে ফিমেল, সো 1কে আমি ফিমেল ক্যাটাগরাইজ করি, ফিমেল, এন্টার ক্লিক করব। আর 2কে হচ্ছে মেল, কিবোর্ডের এন্টার ক্লিক করব। তাহলে সে মেল এবং ফিমেল হিসেবে সেক্সকে আইডেন্টিফাই করে নিয়েছে। সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে একটি কোয়ান্টিটেটিভ, সো এটি নমিনাল হবে না, একে আমি কোয়ান্টিটেটিভে কনভার্ট করে নিলাম এবং একে ইন্টিজার হিসেবে আইডেন্টিফাই করলাম। নেক্সট ভেরিয়েবল একই, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, সো এটি একটি কন্টিনিউয়াস ভেরিয়েবল এবং ইন্টিজার। নেক্সট ভেরিয়েবলে যাব, এভার হাইপারটেনশন, মূলত এটি হচ্ছে হাইপারটেনশন মেডিকেশনের একটি ভেরিয়েবল, সো আমি একটু রিনেম করে নিই, এসটিএন মেডিকেশন, যেই সকল রোগী হাইপারটেনশন ড্রাগ নিচ্ছে তারা। আপনি চাইলে এখানে ডেসক্রিপশন লিখে নিতে পারেন, সো আমি আপাতত লিখছি না। এটি হচ্ছে একটি ক্যাটাগরিক্যাল অর্থাৎ নমিনাল ভ্যারিয়েবল, এবং 0 মানে হচ্ছে কোনো ড্রাগ সে নিচ্ছে না, দ্যাট মিনস নো। আর 1 মানে হচ্ছে সে ড্রাগ নিচ্ছে, দ্যাট মিনস ইয়েস। কিবোর্ডে এন্টার ক্লিক করব, সো আমার ক্যাটাগরি হয়ে গেল। নেক্সট ভ্যারিয়েবলে যাই, হাইট ইন সেন্টিমিটার, এটি একটি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল এবং ইন্টিজার। নেক্সট ভ্যারিয়েবলে যাব, ওয়েট ইন কেজি, এটিও একটি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল এবং ইন্টিজার। সো এইভাবে আমি সবগুলো ভ্যারিয়েবলকে এক্সেল থেকে জামোভিতে রিড করার পর কুইকলি ফরম্যাট করে নেব। এইবার এই ফরম্যাটেড ডেটা সেটকে আমি জামোভি আকারে সেভ করার জন্য আবার এই বাটনটি ক্লিক করব, করে সেভ বাটনে ক্লিক করব। এখন এই ডেটা সেটটিকে আমি কোথায় রাখতে চাচ্ছি, ব্রাউজ করে আমি ফোল্ডারটিকে একটু আইডেন্টিফাই করে দিই। ধরুন আমি ডাউনলোড ফোল্ডারে এটিকে সেভ করতে চাচ্ছি। সো নাম আমি একই রকম রাখি, হেলথ ডেটা, কিন্তু যেহেতু এটি জামোভি ফাইল হবে এই জন্য ফাইলের এক্সটেনশন হবে .omv। সো সিম্পলি আমি জাস্ট সেভ ক্লিক করব, হয়ে গেল, আমার ডেটা সেট সেভ হয়ে গেছে। আমি যদি এখন ডাউনলোড ফোল্ডারে যাই তাহলে দেখুন এক্সেল ডেটার পাশে জামোভি
হেলথ ডেটা ডট ওএমভি নামে একটি জামুভি ফাইল সেভ হয়ে গেছে। এভাবে আমি এক্সেলের মাধ্যমে জামুভিতে ডেটা রিড করে জামুভি ডেটা ফাইল তৈরি করতে পারি। পরবর্তী এপিসোডে আমরা দেখব কিভাবে ভ্যারিয়েবলকে কম্পিউট, ট্রান্সফর্ম করা যায়, ক্যালকুলেট করা যায়। সো আপাতত আজকের জন্য ধন্যবাদ।